এইখানে এইখানটায় এই এই সামনেটাই তো পাওয়া যাবে কিছু না কিছু। এই তো এখানে কিছু নেই। এই দেখুন আমাদের লস্যি এসে গেছে। এখানে লস্যিতে বুস্ট দেয়। বুস্ট বুস্ট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি। ও शिट शिट एक्सीडेंट हो गया गो। आदमी ठीक है ना? आदमी सही ठीक है नहीं है क्या? सुस्वागतम टू विशाखापट्टनम। গুড মর্নিং সবাইকে। আজকের আমাদের কন্যাকুমারী রাইডের সেকেন্ড ডে। আমরা আজকে যাব এখন ভাইজ্যাগে। এখন টাইম হচ্ছে 7:17। এখন সবাই রেডি আছি, আমরা আপনাদের দেখাচ্ছি। তো 7:17 বাজে। এখন আমরা বেরোবো হচ্ছে ভাইজ্যাগে, ঋষিকন্ডা বিচের ওইখানে আমাদের স্টে আছে, গোল্ডেন অ্যারোতে হোটেল। আমরা ওটা বুক করে রেখেছি কালকে রাত্রির বেলায়। রাস্তাতে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব ঋষিকন্ডা। দেখুন সবাই রেডি হয়ে গেছি, আমরা সবাই দাঁড়িয়ে আছি, স্ট্রেচিং করছে পিকে। সবাই রেডি আছি। অনির্বাণ আসছে, অনির্বাণ সব রেডি করে দিয়ে গেছে বাইকের। জাস্ট বেরোবো এবার আমরা। গেছি, এবার আমরা চালু করছি আমাদের জার্নি। এই বেরিয়ে পড়লাম আমরা হোটেল থেকে। হোটেলে রামবাতে যেখানে ছিলাম আপনাদের দেখালাম। হোটেল থেকে আমরা এখন বেরিয়ে এখন যাচ্ছি আমাদের গন্তব্য স্টপ। আজকে হচ্ছে ভাইজ্যাগ। ভাইজ্যাগের ঋষিকন্ডা বিচের ওইখানে, বিচ রোডের ওপরে একটুখানি দূরে হেঁটে যেতে হয়, গোল্ডেন অ্যারো হোটেল, ওইখানে যাব। তো 292 কিলোমিটার এখান থেকে। এক্সপেক্টেড টাইম এখন দেখাচ্ছে 12:46, আর আমরা চালু করলাম এখন 7:35। এই চিল্কা লেক লেফট হ্যান্ডটা তো পুরো চিল্কা লেক। এই যে পার্ক, এখানে চিল্কা পার্ক। এই সোজা আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে থেকে লেফট, আমরা এসেছিলাম ডান দিক থেকে, এখন যাচ্ছি লেফট টুয়ার্ডস বহরমপুর। এখান থেকে বহরমপুর হচ্ছে 45 কিলোমিটার। সার্ভিস রোডে উল্টো দিক দিয়েই আসছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। বোর্ডটা 304 কিলোমিটার বলছে, বিশাখাপট্টনম গ্যাঞ্জাম। আচ্ছা, আমরা ওই যেই রোডে ছিলাম, যেখানটা রামবাতে যেখানে ছিলাম, ওইখানটাও কিন্তু কিছু একটা গ্যাঞ্জাম বলে। মানে এটা এখানে দেখছি গ্যাঞ্জাম 1, ওইখানে মানে গ্যাঞ্জাম 4 ছিল। এটা মনে হয় কিছু একটা সেগ্রিগেশন বা ক্যাটেগরাইজেশন হবে রোড বা এরিয়ার। আমরা তো বাঙালিরা গ্যাঞ্জাম বলতে কনফিউশন, স্টেট অফ কনফিউশন বা কেওস, ওটাকে মিন করি। পোটাগড় ফোর্ট, পোটাগড় ফোর্ট এই বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে পোটাগড় ফোর্ট। এদিক দিয়ে যাওয়া যায় রাস্তাটা। ওপরে আছি, এই দেখতে পাচ্ছেন ভিউটা, ও দারুণ লাগছে। ওইদিকে ট্রেনের লাইন আছে, ওই একটা দূরে মন্দির দেখা যাচ্ছে, সাদা মন্দির একটা দূরে দেখা যাচ্ছে। ওটা আপনাদের মনে হয় না দেখাতে পাচ্ছি, গোপ্রোতে দেখা যাবে না মনে হয়। লম্বা স্টেজ, এই লম্বা স্টেজ গুলো ট্রেনে দারুণ লাগে। ব্রহ্মপুর ঢুকে গেলাম। 261 কিলোমিটার বলছে এখান থেকে বিশাখাপট্টনম। এখন টাইম হচ্ছে 8:15। মা সিদ্ধেশ্বরী মন্দির আছে এখানে, দেখেছেন
এরকম এখানে ইয়ে লাগিয়ে রেখে দিয়েছে, স্পিডোমিটার। পাথর রাখা পাহাড় দেখুন, ছোট 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 অনেক ফ্র্যাগমেন্টস অফ পাহাড় পাথর আছে, ছোট 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 ছোট, এত বড় পাহাড়ের মধ্যে। বাহ, কেরালার গাড়ি দেখুন সামনে, KL-59 বালিয়াগড়। ওই দেখুন ট্রেন যাচ্ছে। এই আমরা স্টেট চেঞ্জ করে নিলাম উড়িষ্যা থেকে, এখন এবার আমরা অন্ধ্রপ্রদেশ। দেখুন ওইখানে একটা মূর্তি দেখতে পাচ্ছেন, ও দারুণ লাগছে। দেখুন পাহাড়ের ওখানে মূর্তিটা, নন্দী আছে ওইখানে। হ্যাঁ, তার মানে এটা শিব পার্বতীর মূর্তি আছে। দেখে আপনাদের মোবাইল থেকে ভিডিও করে যদি দেখাতে পারি। এই দেখুন, ফার্স্ট টোল প্লাজা আমাদের ট্রিপে, এটা হচ্ছে কারাপাদু টোল প্লাজা। কারাপাদু টোল প্লাজা। আবার ভুল করেছি আমি, আসলে আগে যে বাইকটা যাচ্ছিল আমি তাকে ফলো করছিলাম, তো সেই জন্য মোটর সাইকেলের বেরিয়ে না বেরিয়ে গাড়ির বেরিয়ে বেরোতে হলো সাইড কাটিয়ে। তো এই হচ্ছে আমাদের প্রথম টোল পেরোলাম অন্ধ্রপ্রদেশের। কালকে টোটালি আমরা 9খানা টোল পেরিয়েছিলাম, তো আজকে আর একটা হলো, তার মানে 10টা টোল আমরা পেরোলাম টোটাল আমাদের কন্যাকুমারী রাইডের। এই সামনে একটা ধাবা আছে, পাঞ্জাব ধাবা, ওখানে পিকে গেছে। আমরা এখন পৌঁছাচ্ছি ওইখানে, ব্রেকফাস্টটা করে নেবো চট করে। আমরা মোটামুটি 112-15 কিলোমিটার মতো এগিয়ে এসছি। এখন টাইম হচ্ছে 9:22। এ বাবা, যাই হোক পাঞ্জাব ধাবা থেকে ইনফরমেশন পাওয়া গেল যে খানা পাওয়া যাবে না এইখানটায়, এই সামনেটাই তো পাওয়া যাবে কিছু না কিছু। এই তো এখানে কিছু নেই। হ্যাঁ, একবার জিজ্ঞেস করে নেব এখানে। তো পিকে গেছে ভেতরে জিজ্ঞেস করতে, এখানে লোকেরা বলেছে যে ভেতরে গিয়ে জিজ্ঞেস করতে, বাইরে খালি প্যাকড ফুডস আছে, কারণ প্যাকড ফুড খেলে হবে না। নেই, খাবার নেই। আমরাবাদীটা টোল গেট পৌঁছে গেলাম। আর একটা টোল গেট হচ্ছে, এটা লক্ষ্মীপুরম টোল গেট। এটা আমাদের 1.5 আর ট্রিপের 11th টোল প্লাজা। বেরিয়ে যাও, দেখা দাও। ইয়েস, বিশাখাপট্টনম এখান থেকে 180 কিলোমিটার বলছে। আর শ্রীকাকুলাম 8, পুন্ডি 7।
ফুন্ডি ফুন্ডি আর সুন্ডি একরকম শোনাচ্ছে। সুন্দর দেখুন। কি সুন্দর। আরাম বানাজাজ আরাম রেস্টুরেন্ট। এখানে ব্রেকফাস্টটা করি। এই মোটামুটি লাঞ্চ বলছি, সরি ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্টে আমরা খেলাম হচ্ছে, কিছু জনে খেলো ধোসা, আমি খেলাম ইডলি আর বড়া, আর এই এখন ব্ল্যাক কফি। অনেক কষ্ট করে ব্ল্যাক কফি পেলাম এবার, ওই ব্ল্যাক কফি পেলাম। এই আন্টি আমাদের দিচ্ছে ধোসা, আন্টি খুব জলি। ওই দিক দিয়ে নেমে গেছে। যাই হোক, আমরা বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করে। আমার আর পিকের ব্রেকফাস্টের খরচা মোটামুটি 130 টাকা মতো হলো। ভালোই খাবারগুলো ছিল, বড়াটা তো খুবই ভালো ছিল, আর ইডলিটাও ভালো ছিল। আমার আসলে অ্যাকোয়ার্ড টেস্ট আছে সাউথ ইন্ডিয়ান ফুডের, তাই জন্যে আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু যারা একটুখানি ঝাল মশলা খায় না, তেল মশলা খায় না, তাদের একটুখানি প্রবলেম আছে। যেমন অনেকেই ঝাল খেতে পারে না। ওই লাল চাটনি দিয়েছিল, টমেটো চাটনি যেটা, তো সেটা এই খেতে পারছিল না, প্রচন্ড ঝাল লেগে গেছে তাদের। তো আমার সেরকম কিছু আপাতত প্রবলেম নেই। আমি ভালোই এনজয় করে খেয়েছি। ধোসাটাও ভালো বানিয়েছে, আর সবাই ভেবেছিল যে ধোসাটা ইয়ে হবে কড়ক একদম, মানে পেপার ধোসা। আর এখানে সাউথে তো পেপার ধোসা হয় আর কড়ক ধোসা বলে, মানে যদি ধোসাটা আমরা ওই প্লেন টাইপের খেতে চাই, যেটা একদম কড়কড়ে হয় একটুখানি, তো সেটার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি বলতে হয় যে কড়ক ধোসা খেতে হবে, কড়ক ধোসা চাই। তো কড়ক ধোসা বললে তাহলে ও এরকম কড়া ধোসাতে দেবে। আজকে অনেক প্ল্যান আছে। আজকে আমাদের অনেক প্ল্যান বলতে, একটা হচ্ছে বিচ আমরা যাব, আর একটা হচ্ছে যদি আমরা পারি তাহলে আজকে ওই আলফা হোটেলে বিরিয়ানি খেতে যাব। আমাদের ওইখানে শুনেছি যে ওইখানে ভালো হোটেল আছে, আলফা হোটেল বলে, ওইখানে ভালো বিরিয়ানি পাওয়া যায়, অথেন্টিক হায়দ্রাবাদি টাইপ স্টাইল বিরিয়ানি। তো আমরা বাঙালি, তো আমাদের বিরিয়ানি তো প্রচন্ড রকম ভাবে ফেভারিট, আর স্পেশালি আমার তো যে কোনো টাইপের বিরিয়ানি চলে, আর আমার হায়দ্রাবাদি বিরিয়ানি খুবই ভালো লাগে। তো সেখানে আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি আজকে খেতে যাওয়ার প্ল্যান আছে। অনেকবার প্যারাডাইস বিরিয়ানিতে গেছি, খেয়েছি, হায়দ্রাবাদে খেয়েছি, যেটা অরিজিনাল দোকান ছিল সেটাতেও খেয়েছি, আবার যেটা পরে চেঞ্জ হয়ে গেছে সেখানে খেয়েছি। তারপর ব্যাঙ্গালোরে যখন থাকতাম তখন ওইখানে কি নন্দানা বিরিয়ানি পাওয়া যেত। এখানে নন্দানাতে হায়দ্রাবাদি বিরিয়ানি গ্রিন চিলি চিকেন দিয়ে। তো আমার কাছে একটা কালচারাল শখ ছিল যে চিলি চিকেন দিয়ে লোকে কি করে বিরিয়ানি খেতে পারে। তো তারপরে যখন খেলাম, যখন সামনে এলো, তারপরে তো বুঝতে পারলাম যে ভাই হ্যাঁ, দিস ইজ সামথিং ভেরি ডিফারেন্ট। তো ভালো লেগেছিল। তো খাবো, এগুলো সাউথে তো পাবো আবার। অনেকদিন পর সাউথে আসছি, অনেক এক্সপিরিয়েন্সিং সাউথ ওয়ান মোর টাইম। বাহ, এই ডান দিকে দেখুন পাহাড়ের রেঞ্জটা সুন্দর লাগছে, সুন্দর দেখুন পাহাড়গুলো আগে, খুব সুন্দর দেখতে লাগছে।
পাহাড়গুলো, দুটো পাহাড়ের মধ্যিখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে মনে হচ্ছে। রোদ ছায়া খেললাম আমরা, দেখলেন? রোদ থেকে ছায়ায় ঢুকলাম। গেলাম আমরা আমাদের আজকে থার্ড টোল প্লাজায়, আর আমাদের ট্রিপের 12তম 12th। এখানে হচ্ছে কি কি মাদাপাম টোল প্লাজা, মাদাপাম টোল প্লাজা এই লেখা আছে। বেশ সুন্দর টোল প্লাজাটা, এই বাঁদিকে বেশ জায়গা টায়গা করা আছে। ওই যে টোল প্লাজা থেকে বেরিয়েই হনুমানজির দেখা। সুন্দর মন্দিরের গেট ডান দিকে। সাউথের বেশ ভাইব্রেন্ট কালার ইউজ করে, স্পেশালি টেম্পল স্ট্রাকচারে আপনি দেখে থাকবেন যে ওরা খুব কালার মানে পছন্দ করে, ভাইব্রেন্ট কালার ইউজ করে টেম্পলসে, ঠাকুরের জামা কাপড়ে। এখানে হনুমানজিকেও যেটা পরিয়েছে ল্যাঙ্গর টাইপস, এটা দেখুন সবুজ, হলুদ, লাল সব কালার আছে। গুড ওয়ান। এটা আরেকটা নদী বেরোচ্ছি, এটা কি নদী জানি না। পিকে যাচ্ছে। মন্দির আছে, এখন রাস্তা তৈরি করেছে ওই মন্দিরের এখানে, অনেকটা হেঁটে উঠতে হবে ভেতরে নিশ্চয়ই। বাহ সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে, বাট এমনি পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়টা খুব সুন্দর। বাবা উপরে ট্রাকও যাচ্ছে পাহাড়ে। ওই মন্দিরটা, এইখানেও একটা মন্দির আছে, ওইখানেও আছে, ওইখানে একজন লোক আছে, মোস্ট প্রবাবলি স্বামী বিবেকানন্দ হবে। ইয়েস, স্বামীজি আছে পেছনে, ইন্ডিয়ার পতাকা। জয় হিন্দ। এখানে দাঁড়ালাম, 12টা 14 বাজে, একটুখানি হালকা ফুলকা কিছু ওই লস্যি বাসি খাবো বা চা খাবো। আর এখন আমরা মোটামুটি 90 কিলোমিটার মতো এগিয়ে এলাম, যেটা এখানে লাস্ট দাঁড়িয়েছিলাম। এই দেখুন আমাদের লস্যি এসে গেছে। এখানে লস্যিতে বুস্ট দেয়, বুস্ট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি, সচিন তেন্ডুলকার বলে এটা। আর এই পিঙ্ক লস্যিগুলো দেখছেন যেটা, ওটা মেয়েদের নয়, ওটা ছেলেদেরই। আর ছেলেরা হোয়াইট লস্যি খাচ্ছে, আমরা চেঞ্জ করে নিয়েছি আজকে। পিঙ্ক লস্যি খাচ্ছি, রোজ লস্যি। এখানে বলছিল রোজ মিল্ক হবে, তারপরে বলছে রোজ লস্যি হবে না। আমি বললাম এটা কোনো কথা হলো? লস্যি আছে, রোজ মিল্ক আছে, তাহলে রোজ লস্যি কেন হবে না? ওই জন্য বললাম যে রোজ সিরাপটা লস্যিতে দিয়ে দাও, দিয়ে আমাদের দাও। ওই হিসেবে রোজ লস্যি খাচ্ছি। এই আমরা এখন ওই ক্যাফেটা থেকে বেরোলাম। কারণ বাজে হচ্ছে 1:09, কখন গিয়ে পৌঁছাই। একটু লম্বা ব্রেক হয়ে গেছে এটা, একটু গল্প করতে করতে, কথা বলতে বলতে বাড়ির লোকের সঙ্গে ফোন করে কথা বললাম, তো এইসব করতে গিয়ে দেরি হয়ে গেছে। আর রোজ সিরাপ দিয়ে লস্যিটা যেটা খেয়েছিলাম, ওটা সবার ভালো লেগে গেছিলো খেয়ে টেস্ট করে।
তারপর এবার পেয়ে সবাই চাইছে, এবার কেউ পাচ্ছে না, কারণ ওদের যে লস্যি ছিল সেটা শেষ হয়ে গেছিল। হিট প্রোডাক্ট আমি ওকে শিখিয়ে দিয়ে এলাম, রোজ সিরাপ দিয়ে লস্যি। তো এখানে এসে এখন রোজ সিরাপ দিয়ে লস্যি খাওয়া যাবে। সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, বেশ ভালো। বিশাখাপট্টনম 64 কিলোমিটার। সামনে পাহাড়টা দেখুন, কি হিউজ পাহাড়। এই এরিয়াতে আমি সব থেকে উঁচু পাহাড় মনে হয় এটাই দেখলাম। দারুণ, দেখুন দারুণ লাগছে সামনেটা। যে সিমলা ওইখানে চলে এসছি, আর ওরকমই একটু ক্লাউডি ওয়েদার। একদম সিমলা মনে হচ্ছে। সিমলা ঢুকছি, বড় বড় পাহাড়। এটা হচ্ছে নাথওয়ালাসা টোল প্লাজা। এখানে আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে ট্রিপের 13th টোল প্লাজা টিমের, আর আজকের আমাদের 4th টোল প্লাজা বেরোলাম আমরা। কটা বাজে এখন দেখে নি, 1:42, 142। মোটামুটি 36 কিলোমিটার যেখান থেকে দাঁড়িয়েছিলাম সেখান থেকে চলে এসেছি। আর মোটামুটি 50 কিলোমিটার মতো বাকি আছে, 50 কিলোমিটার অ্যাপ্রক্স। নাই দেখাচ্ছে এখান থেকে 876 কিলোমিটার। খুব ভাল লাগছে দেখে, 3 ডিজিটে হয়ে গেছে। ফার্স্ট অফ অল তো অনেকক্ষণ আগেই, কিন্তু 800-র মধ্যে ঢুকে গেছে, মানে হচ্ছে চেন্নাই আমরা আসছি, এটা একটা ব্যাপার আসছে আমার মধ্যে। যাই হোক, চেন্নাই দূর আছে। এখানে 2 দিন আমরা ভাইজ্যাগে থাকবো, তারপরের দিন আমাদের যাওয়ার কথা হচ্ছে বিজয়ওয়াড়া বা বিজয়ওয়াড়া থেকে একটু এগিয়ে গিয়ে গুন্টুর বা ওংলের ওখানে থাকবো। ওইখান থেকে যাব হচ্ছে চেন্নাই। তো চেন্নাই আপাতত আমাদের দূরেই আছে আমাদের তো প্ল্যানে। নিয়ে নিলাম মেন বাইপাস, হাইওয়েটা ওই যে চলে যাচ্ছে। আমরা এবার ভাইজ্যাগের দিকে ঢুকছি। এখানে দেখাচ্ছে বিজয়ওয়াড়া 417, বিশাখাপট্টনম 20 কিলোমিটার, রাজা মন্দির হচ্ছে 230। গুড ওয়ান। ওয়েলকাম টু ভাইজ্যাগ। পৌঁছে গেছি। দেখো উট দেখতে পেয়েছি, রাজস্থান থেকে উট আসছে আমাদের সঙ্গে দেখা করতে। দাওয়াত রেস্টুরেন্ট, বিএসআর টিফিনস। ছায়া, রোদ থেকে ছায়া দিয়েছে গাছগুলো আমাদেরকে এন্ট্রির মুখে। স্বাগতম করছে, সুস্বাগতম টু বিশাখাপট্টনম। ও শিট, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গো। आदमी ठीक है ना? आदमी सही ठीक है? नहीं है क्या? आदमी ठीक है? आदमी ओके? आंख लग गया, उलट गया।
ठीक है, आदमी कुछ नहीं हुआ बस। ভেরি গুড। কি অবস্থা, চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। এইখানে সবসময় চোখ লেগে যাওয়ার আগেই সাইড হয়ে যাওয়া উচিত। যখনই চোখ জুড়িয়ে যাচ্ছে সাইড হয়ে যাও। ঠিক আছে, জায়গাটা তো জায়গার মতো সে থাকবে, যেখানেই যাবো না কেন। ও তো চলে যাবে না যে আমরা দেরি করলাম চলে গেল, হাত পা গজিয়ে গেল, বিশাখাপট্টনম আমরা পৌঁছাতে পারলাম না, অন্য জায়গায় চলে গেল। যাবে না, জায়গার মধ্যে থাকবে, আরামসে যাও। তাড়াহুড়ো কি আছে, ঘুরতেই তো যাচ্ছ, ঘুরবে ফিরবো। এনজয়টাই মেন, এনজয় করতে হবে। লাইফ ইজ এনজয়। हर बारी किया तो गया। বাহ, এই দেখো উল্টো দিক থেকে আসছে। ও তো উল্টো দিক দিয়ে আসার এত আনন্দ কেন আমি বুঝে উঠতে পারি না। বাহ, দারুণ লাগছে সামনের রাস্তাটা দেখুন। যেমন সামনেটা রাস্তাটা যাচ্ছে, ভ্যানিশ হয়ে গেল গাড়িটা। সামনে একটা গাড়ি গেল, ভ্যানিশ হয়ে গেল, দেখা গেল না আর। তার উপরে বাড়িগুলো দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। দারুণ দারুণ। স্পেশাল ইকোনমিক জোন। এই শুয়ে পড়েছি, খুব কষ্ট করে আমরা রুমে ঢুকেছি। হোটেলে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, প্যান্থার ধোকা দিয়ে দিয়েছে একটুখানি। প্যান্থারকে আনতে গেছিলাম, তারপরে এসে এই সুন্দর রুমে ঢুকেছি। এই মোজা টোজা খোলা চলছে, একটু শুয়ে টুয়ে নিই, তারপরে আপনাকে হোটেল দেখাবো। দেখেছেন সুন্দর রুম, কালকের থেকে অনেক বেটার। শুয়ে পড়েছি। আমরা সবাই চলে এসেছি এখন সাবমেরিন দেখতে। হ্যাঁ, তো আজকে এই পেছনে এয়ারক্রাফটের ওটা দেখছি না, ওটা পরে দেখবো। আজকে অনেক লেট হয়ে গেছে, তো সেই জন্য আমরা বেরিয়ে সোজা চলে এসেছি সাবমেরিনটা দেখে নিই, কারণ একটা ছেড়ে রাখি, পরেরটা পরে দেখবো। টিকিট কাটা হয়ে গেছে আমাদের এই কুরসুরা সাবমেরিনের। আমরা এখন উঠবো। 70 টাকা করে নিয়েছে পার হেড, 70 রুপিস অনলি। এর পুরো হিস্ট্রিটা এর পেছনে লেখা আছে, বেরোনোর সময় দেখাবো। এটা ইন্ডিকেটার, ওই দেখুন 3খানা টর্পিডো লাগানো আছে ওইখানে। ওই টর্পিডোরই এখানে রেখে দিয়েছে একটা, আমাদের দেখার জন্য কাছ থেকে কত লম্বা। এই দেখুন, এটা বলছে দ্য লিথল ওয়েপন অফ আন্ডার ওয়াটার কিলার সাবমেরিন ইজ দ্য টর্পিডো। দ্য সাবমেরিন ইজ লোডেড উইথ 22 torpedoes to fire from 6 tubes in front and 4 tubes from behind. দেখেছো ভাই, 10খানা টর্পিডো। এই কাকা আছে, আমাদের টিকিটটা চেক করবে। এর ভেতরে ঢুকেছিলাম, ভেবেছিলাম ব্লক করবো, কিন্তু করা সম্ভব নয়। প্রচন্ড বাজে জায়গা, মানে বাজে জায়গা না, সরি, মানে অনেক ছোট, বুঝলে তো, অনেক ছোট। মানে আমার শরীরটা কোনো রকম ভাবে এই সাবমেরিনে থাকার জন্য তৈরি হয়নি। এটা তো চায় স্যুটটা বারে ঢুকে যাচ্ছি আমরা, চায় স্যুটটা পরে বারে যাবো না। এন্ট্রি সেইটা 70 টাকা করে অ্যাডাল্ট, আর চিলড্রেন 40 রুপিস। আমরা ঢুকছি এখন এন্ট্রি। এটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামে। ভেবেছিলাম ঢুকবো না, কিন্তু ঢুকছি।
এই যেখানে গেছিলাম সেখানকার দেখুন এটা হচ্ছে পাইলট স্টেশন দেখুন। এই যে সবসময় প্লেন অ্যাক্সিডেন্ট হলে আমরা শুনতে পাই না যে ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যায়নি, ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যায়নি। এই যে ব্ল্যাক বক্স এখানে আছে, এই কিছু এই দেখুন এখানটা সুন্দর বানিয়েছে। এয়ার টেকনিক্যাল অফিসার এখন আপাতত নেই, একটু টেকনিক্যাল খারাপের জন্য সে গেছে, সলভ করে তারপর চলে আসবে। বারবার করে বলি যে এই পেছনের ফিন, অ্যাকচুয়ালি এটাকে বলে হচ্ছে ফ্লাইট সিগন্যালার। এটা ফ্লাইট সিগন্যাল করতে হেল্প করে, রেডিও কমিউনিকেশনে এবিলিটি আছে এটার মধ্যে। এটাই হচ্ছে যেটা পাইলটকে ট্রান্সমিশন অ্যাডভাইস করে। চলুন এবার দেখে নিই আমরা ইকুইপমেন্ট জোন। সব বম্ব সোনো বয়েস। এটা হচ্ছে ইঞ্জিন, এটা প্লেনের ইঞ্জিন। হ্যাঁ, প্রপেলার হাব, এই রেস্কিউর জন্য এগুলো বোট টোট, এই প্যারাশুট, এই বড় বড় চাকা, কত বড় চাকা, এগুলো সব টেল গানের জন্য বুলেটস, ওয়াটারপ্রুফ ম্যাচস্টিক্স, সব এই যে ফ্লেয়ার গানস, হেলিওগ্রাফ, মেডিসিন, ফার্স্ট এড বক্স। ফার্স্ট এড বক্সের মধ্যে দেখুন কী কী আছে, ইলেকট্রোলাইট আছে, ডিক্লোফেনেক আছে, জেল, একটা বিশাল বড় এই মিসাইলের তলা দিয়ে বেরিয়ে গেলাম আমরা হলোগ্রাফি জায়গায়। তা হলোগ্রাফি যেটা বন্ধ আছে খালি আমাকেই দেখতে পারবেন। টেল গান অ্যাকশন, হ্যাঁ অ্যাকশন আছে। Awards and honors. Salute to these guys. Dilip Deshpande, Commander V.C. Pandey, Captain S.J.S. Gill, Commander T.L.P. Babu, Comrade Sanjeev Ghai, Comrade M.R. Ajay Kumar, Comrade Anian George, Captain Parameshwar Singh Virdi, Captain Commander Paramveer Singh Sindhu, Squadron Motto INS Rajali, Vashisht Medal. এই এখন হচ্ছি এয়ারক্রাফটের দিকে। এই আমাদের ফ্লাইটে ওঠার মতো সেম ব্যবস্থা, এরকম টাইপেরই জায়গা দিয়ে আমরা ফ্লাইটে উঠি। ওয়েলকাম লেখা, ফ্রি।
এই দেখে বেরিয়ে গেলাম, এখন নামছি সিঁড়ি দিয়ে। এই দেখো তার ভেতরে কিছু দেখালাম না, কারণ ভেতরে লেখা ছিল নো ফটোগ্রাফি, তাই জন্যে কিছু দেখালাম না। কিছু সেন্সিটিভ ইনফরমেশন থাকতে পারে, সব বেকার। এনিমি দেশের জন্য সেটা একটা ভালো ফ্যাক্টর হতে পারে জানার জন্য। থাক, দেখালাম না। হ্যাঁ, মাসাজ চলছে এখন। এই কাবাব সেন্টার দেখে এখানে দাঁড়ালাম। এখানে 20 টাকা করে চিকেন শিক কাবাব এরকম পাওয়া যাচ্ছে। এখানে দেখুন মেটে, চিকেনের মেটে আছে, লিভার আছে। মেটে মানেই তো লিভার না, মেটে আলাদা লিভার। স্টমাক আর লিভার। এটা হচ্ছে স্টমাক, ওটা লিভার। হ্যাঁ হ্যাঁ, আর এটা কি? ওটা ये क्या है? व्हाट इज ওটার ভেতরে খাবার থাকে। এটাই তো স্টমাক। না, খাবার থাকে এর ভেতরে। ये क्या है? అట్లా లేవట తెలియదు हाँ? জন্য পেলাকানটা কাদা আরে এটার ভেতরে এই উল্টে দিলে খাবার বেরোয়। খাবার বেরোয় এটা দিয়ে। এটা থেকেও বেরোয়। গোল এরম সাইজের হয়। যাই হোক, আমরা বুঝতে পারলাম না, ছেড়ে দাও। তো কিছু একটা হবে। খাবার এটাতে স্টোর করে। এটা দিয়ে